হাই। তো আজকে আমি ফিটাল সার্কুলেশন নিয়ে কিছু বলতে চাই। তো আগে আমি একদমই বুঝতে পারতাম না, ঠিক আছে। তো এখন আমি খুব ভালোভাবে বুঝতে পারি। তো যতটুকু বুঝতে পেরেছি আশা করি তোমাদেরকে বলি, যদি তোমাদের কিছু হেল্প হয়, ঠিক আছে। তো ফার্স্টে বলি ফিটাল সার্কুলেশন নিয়ে, যে মাদার আর ফিটাসের মধ্যে যে অক্সিজেনের আদান প্রদান হয়, তো সেটাকেই মেনলি ফিটাল সার্কুলেশন বলা হয়। তো মায়ের থেকে আম্বালিকাল ভেন হয়ে ফিটাসের মধ্যে অক্সিজেনেটেড ব্লাড যায়, আর ফিটাস থেকে আম্বালিকাল আর্টারি হয়ে মায়ের মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসে। তো এই একটা সার্কুলেটিং প্রসেস চলতে থাকে। তো এটাকে আমি এক্সপ্লেন করব, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ফিটাল সার্কুলেশন নিয়ে বলতে গেলে আম্বালিকাল কর্ড নিয়ে কিছু বলা দরকার। তো আম্বালিকাল কর্ডের লেন্থ মেনলি 30 থেকে 90 সেন্টিমিটারের মতো, ঠিক আছে। তো অ্যাভারেজ এটাই 45 সেন্টিমিটার অ্যাভারেজ আমরা ধরে থাকি। তো যে বেবি ডেলিভারি হওয়ার পরে যখন আম্বালিকাল কর্ড কাট করা হয়, ঠিক আছে, তো মেনলি কত সেন্টিমিটার মেপে আমরা কাট করি আম্বালিকাল কর্ড, ঠিক আছে। তো এটা ধরো যদি ফিটাস, ঠিক আছে, এটা হলো আম্বালিকাল কর্ড। তো এখানে আমরা ফার্স্ট ক্ল্যাম্প দিই, ফার্স্ট ক্ল্যাম্প 2.5 সেন্টিমিটারে দিয়ে থাকি। দেন হচ্ছে যে এটা হচ্ছে সেকেন্ড ক্ল্যাম্প এটা হচ্ছে 5 সেন্টিমিটারে দিয়ে থাকি। যখন আমরা কাট করি তখন এই 5 সেন্টিমিটার আর 2.5 সেন্টিমিটার মাঝখানটায় এখানে আমরা কাটটা করি। তো তাহলে কতটুকু বেঁচে থাকে এইদিকে, এটা টোটালটা যদি 5 সেন্টিমিটার হয়, এটা 2.5 সেন্টিমিটার, এখানে 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটারের 2.5 সেন্টিমিটার যদি এটা হাফ চলে যায়, তো এখানে দাঁড়ায় 2.5 সেন্টিমিটার প্লাস 1.25 সেন্টিমিটার, ঠিক আছে। তো টোটাল এখানে দাঁড়াচ্ছে 3.75 সেন্টিমিটার। এখানে একটা কোশ্চেন আসে যে আম্বালিকাল স্ট্যাম্প বলতো ফিটাল সার্কুলেশন যদি আমরা বলি, তো সেক্ষেত্রে এটা হলো যে মাদার, এটা ফিটাস, ঠিক আছে। এখানে মায়ের থেকে ফিটাসের মধ্যে এই যে ব্লাড যাচ্ছে, ঠিক আছে, এটা হলো আম্বালিকাল ভেন হয়ে 80% O2 ব্লাড সাপ্লাই হচ্ছে। আর ফিটাস থেকে আম্বালিকাল আর্টারি হয়ে ডিঅক্সিনেটেড ব্লাড মায়ের এখানে আসছে, ঠিক আছে। তো ফার্স্ট আমি ফিটাল হার্টটা এঁকে নিই, ঠিক আছে। দেখো ফার্স্ট কি হয়, এই আম্বালিকাল ভেন হয়ে যে অক্সিজেনেটেড ব্লাডটা আসছে, ঠিক আছে, এটা ফার্স্ট কিন্তু লিভারে যায় ফিটাসে, ঠিক আছে। লিভার এখানে কোলাপস থাকার কারণে কি হয়, এই আম্বালিকাল ভেন হচ্ছে যে ইনফেরিয়র ভেনা কাভার সঙ্গে একটা কানেকশান তৈরি করে, ঠিক আছে। তো এখানে একটা ফার্স্ট কানেকশান তৈরি হয়, একে বলা হয় ডাক্টাস ভেনোসাম, ঠিক আছে। তো এই আম্বালিকাল ভেন হয়ে অক্সিজেনেটেড ব্লাড সুপিরিয়র ভেনা কাভা হয়ে রাইট অ্যাট্রিয়ামে যায়। রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে যাওয়ার সময় এখানে একটা সেকেন্ড কানেকশান তৈরি করে, ঠিক আছে। তো এখানে একটা সেকেন্ড কানেকশান তৈরি করে, এটাকে বলা হয় ফোরামেন ওভালে। তারপরে ব্লাড লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে আসে, লেফট ভেন্ট্রিকেল থেকে অ্যাওটা হয়ে আপার বডি ব্লাড সাপ্লাই করে। তো দেন হচ্ছে যে সুপিরিয়র ভেনা কাভা থেকে ব্লাড রাইট অ্যাট্রিয়ামে আসে। রাইট অ্যাট্রিয়াম থেকে এখানে রাইট ভেন্ট্রিকেলে আসে ব্লাড। রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারি হয়ে লাংসে যায়, ঠিক আছে, এখান থেকে হয়ে লাংসে যায়। তো লাংস অনেক সময় কোলাপস থাকার কারণে তো পালমোনারি আর্টারি এই অ্যাওটার সঙ্গে একটা কানেকশান তৈরি করে, এখানে যে থার্ড কানেকশান তৈরি হয়, ঠিক আছে, এটাকে বলা হয় ডাক্টাস আর্টিওসাস। এই কানেকশান তৈরি করার পর ব্লাড হচ্ছে যে ফিটাসের লোয়ার বডিতে ব্লাড সাপ্লাই হয়, ঠিক
ঠিক আছে। তো এবার যদি আমরা এটাকে পুরোপুরিভাবে বলি, মায়ের থেকে আম্বালিকাল ভেন হয়ে অক্সিজেনেটেড ব্লাড ফিটাসের লিভারে যায় ফার্স্ট। লিভার কোলাপস থাকার কারণে আম্বালিকাল ভেন ইনফেরিয়র ভেনা কাভার সাথে একটা কানেকশন তৈরি করে এবং ব্লাড কি হয়, রাইট অ্যাট্রিয়ামে থাকে, লেফট অ্যাট্রিয়াম ফোরামেন ওভালে হয়ে যায়, দেন হচ্ছে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্টিকেলে আসে, লেফট ভেন্টিকেল থেকে আউটা হয়ে আপার বডি ব্লাড সাপ্লাই করে। আর এই ইনফেরিয়র ভেনা কাভা হচ্ছে যে থেকে ব্লাড রাইট অ্যাট্রিয়াম থেকে আসে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্টিকেল, তারপর রাইট ভেন্টিকেল থেকে পালমোনারি আর্টারি হয়ে ব্লাড হচ্ছে লাংসে যায়। লাংস অনেক সময় কোলাপস থাকার কারণে এখানে পালমোনারি আর্টারি ওটার সঙ্গে একটা কানেকশান তৈরি করে ও ব্লাড লোয়ার বডিতে সাপ্লাই হয়ে যায়। এটা ফিটাল সার্কুলেশন, ঠিক আছে। আর এই যে কানেকশানগুলো যেগুলো তৈরি করে সেটা আমি লিখে দিয়েছি, দেখে নাও। 3টে কানেকশান তৈরি করে।